ভিডিওর উপর করছি একদমই আলাদা। সেটা হচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের চ্যানেল থেকে একটা ভিডিও, সেটা হচ্ছে 14 টিন লাভ। আর এটা 2 সপ্তাহ আগে হচ্ছে আপলোড হয়েছিল। অনেক মানে অনেকজন হচ্ছে ভিউ করেছে, অনেক মানে পছন্দ করেছে। আর এই কনসেপ্টটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, এটা একদমই আলাদা। সো লেটস সি, এটা যখন প্র্যাঙ্ক হচ্ছে নিশ্চয়ই ফানি হবে, লেটস সি। আর ভিডিওটা দেখার আগে বলবো, তোমার যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো এবার ভিডিওটা দেখা যাক। হিয়ার উই গো। ইস, ওরা দুজন কি করতেছে একটু দেখ। তোদের ওই লেভেলের ভালোবাসাই না, হবে না, তোদের দিয়ে পারবি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরে ভাই হচ্ছেটা কি, মানে কিসের চ্যালেঞ্জ? এই তুই চুপ থাক। তুই ওর স্কুলে ঢুকছিলি? কিরে, তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস? তোর মতো বন্ধু থাকার চাইতে না থাকা অনেক ভালো। কেন? না, তুই তো আর বন্ধুর কথা শুনবি না, তুই তো পালিয়ে গিয়ে বিয়ে করবি। তো বিয়েটা কি করেছিস? আরে না, সব কিছু বাদ দিয়েছি, একটা জবের জন্য ট্রাই করছি। না, পালিয়ে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্তটা তুই নিসনি, এটা জেনেই ভালো লাগতেছে। ওরা দুজন কি করতেছে একটু দেখ। দাঁড়া, দেখাচ্ছি। ওয়েট, ওদের এভাবে করলে ওরা এখন শুনবে না। ওরা লুকায় হলে ওদের কাজ ওরা ঠিকই করে যাবে। আমি একটু ভাবি কি করা যায়। ওদের উপর না আমার মেজাজটাই খারাপ হচ্ছে। তুই মেজাজটা ঠান্ডা রাখ। আর হ্যাঁ, আর ওইকে কিছু বলিস না, হ্যাঁ? আমি দেখতেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, ওদের এভাবে নিয়ে আমরা এভাবে মিট করবো। ঠিক আছে, তুই থাক। ঠিক আছে, তুই যা। পিছনে গেলে হবে, সামনে আগে তো হবে। ইস, আজকে তো তোমার দিকে তাকানোই যাচ্ছে না। কেন, কি হলো? কারো গার্লফ্রেন্ড তো সুন্দর আর কিউট হওয়া উচিত না। তোমার কিউটনেস যেন 1000 ভোল্টের লাইট, তোমার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। তাই নাকি? হ্যাঁ, তোমার বাসায় বিদ্যুৎ চলে গেলে তো মোমবাতি লাগবে না, তাই না? লাগবে না কেন? তোমার কিউটনেস তো সারা বাসা আলোকিত করে রাখে, মোমবাতির কি দরকার? ওরে বাবা, তাই বুঝি? আমাদের কপালে যে শনি ঘুরছে, টের পেয়েছো? মানে? তোমার ভাইয়া আর আমার ভাইয়া দুজনে মনে হয় আমাদের উপর অনেক রেগে আছে। আমারও তাই মনে হচ্ছে। কাল থেকে আমি আর আসবো না, এখন থেকে ডাইরেক্ট স্কুল, আর স্কুল থেকে বাসা। রোজ রোজ আমি তোমার সাথে দেখা করতে এসে মার খেতে পারবো না। তবে আমি স্কুলে এসেই দেখা করব। আমার গার্লস স্কুল, ছেলেদের আমাদের স্কুলে ঢোকা নিষেধ। দেখবো কত সাহস। চ্যালেঞ্জ থাকলো। আমাকে চ্যালেঞ্জ?
যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বাই। দেখ তামিম, তুই আমার খুব কাছের একটা বন্ধু। আমি চাই না আমার বোন আর তোর ভাইকে কেন্দ্র করে আমাদের মধ্যে এমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যেটার মাধ্যমে আমাদের ফ্রেন্ডশিপটা ব্রেক হয়ে যায়। তুই একটু বেশি বেশি বলতেছিস না? তুই এটা নিয়ে কেন প্যারা নিতেছিস? আমি তো আছি, আমি ব্যাপারটা দেখতেছি। তোর কিচ্ছু করতে হবে না, তুই জাস্ট তোর ভাইটাকে সামলা। আমি আরোহীর ঠ্যাং দুটা ভেঙে ঘরে ফেলে রাখছি, দেখবি সব ঠিক হয়ে গেছে। তোর বোন কি আমার বোন না? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার আপন ভাইয়ের উপর তোর যেমন রেসপন্সিবিলিটি আছে, ঠিক তেমনি তোর বোনের উপর আমার সেম রেসপন্সিবিলিটি আছে। তুই এই প্যারাগুলো কেন নিতেছিস? আমি তোকে বলতেছি তুই একবারে কিছু করিস না। ওরা এখন টিনেজ, ওদেরকে এখন কিছু বললে সেটার হিতের বিপরীত হতে পারে। আমি ব্যাপারটা দেখতেছি, তুই একটু শান্ত থাক। ঠিক আছে। তুমি তুমি আমার স্কুলে কি করো? এত বড় সাহস, স্কুলেও চলে আসছো। সাহসের কি দেখছো? হ্যাঁ, সাহস ধরো, সামনে দেখবা। চোরের মতো স্কুলে ঢুকে আসছে, আবার সাহস দেখাইতেছে। হ্যাঁ, চোরই তো। তোমার মন চুরি করেছি না? আমাদের স্কুলে চোর টোরের জায়গা নেই, যাও বের হও। যাও। বেড তো ঠিকই হবো জানে মান, কল দেবো কিন্তু। যত সব চোর টোর দিয়ে স্কুল পড়ে গেছে। বাবা, কি বলিস তুই? তাহলে তো শপিং মলে যাওয়ার দরকার নেই। এই গার্লস স্কুলের দেয়াল টপকে আসছে, ওইটা মিরাজটা? আরে কত ছেলেই তো এখানে গার্লফ্রেন্ডের জন্য wait। বাদ দে, তুই আমাকে দারাজের টেন ক্যাম্পেইনটা বুঝিয়ে বল। আরে ওইটা তোরে না দেখাইলে তুই বুঝবি না। বাদ দিবে ওটা আরোহী। এই যে দেখ, 10 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত দারাজের মধ্যে একটা 10-10 ক্যাম্পেইন চলছে। ওই সময়ের মধ্যে তুই ব্র্যান্ড ফ্রি শপিং, তারপর হচ্ছে হ্যাপি আওয়ার, তারপর মেগা ডিল সহ হেভি হেভি অফার পাচ্ছিস। তুই একটা কাজ কর, তুই এখনই দারাজের অ্যাপটা ডাউনলোড করে নে, ধুমে শপিং কর। এবার বুঝতে পারছি। এই মিরাজ কি আবার গার্লস স্কুলের ভেতরে ঢুকলো? ঢুকতেই পারে, কত ছেলেই তো ঢুকে। তুমি চ্যালেঞ্জ হেরে গেছো। বেরিয়ে গেল। স্কুলের মেইন গেট দিয়ে না ঢুকে প্রাচীর টপকে ঢুকে যাও। চোর। হ্যাঁ, আমি মানছি তো আমি চোর। তোমার মন চুরি করেছি না? যাও, আমি কোনো চোরের সাথে প্রেম করি না। মরছে। কি করি ভগবান, গেল। তুই ওর স্কুলে ঢুকছিলি? আলাদা করে দিল। এই তোর এত বড় সাহস হয় কি করে? তোর আমি বারবার করে নিষেধ করছি যে তুই আমার বোনের পিছনে ঘুরবি না, তোরা না করছি না? এই তোর কথা কানে ঢুকে না? সরি ভাই। আরে দাঁত তোর, সরি থাপড়ে দাঁত ফালা দিব, চিনস তুই? সাগর বাদ দে। আরে কেন বাদ দিব? তোর ছোট ভাই বলে? কেন? আমার ভাই কি তোর ভাই না? আমার ছোট ভাই না, আমার ছোট ভাই হইলে এতক্ষণ গলায় দড়ি দিয়ে ঝুলাই দিতাম। বাহ, আজকে আমার ভাই অন্যায় করেছে বলে আমার ভাই তোমার ভাই না, কিন্তু সেম অন্যায়টা তো তোমার বোনও করেছে। কই তোমার বোনকে তো তুমি কিছু বললো না? আরে আমার বোনকে তো আমি শাসন করবই, আগে তুই তোর ভাইকে বুঝা। তোর ভাই চরম একটা বেয়াদব ছেলে, তুই তো ওরে কিছু বলছিস না? আমি ওকে কেন কিছু বলছি না জানিস? কারণ আমার তোর মতো মাথা গরম না। ভুল ওরা দুইজনই করেছে, আর দুজনই আমার আপন মানুষ। আজকে আমার ভাই অন্যায় করেছে বলে আমার ভাই তোমার ভাই না, কিন্তু তোমার বোনকে তো আমি আমার আপন বোন মানি। যাই হোক, আমার আর কিছু বলার নেই। আজকে তুইও ছোট হলি, আমিও ছোট হলাম। নিজের পরিবার, বড় ভাইয়ের সম্মানের কথা কি তোর একটু ভাবা উচিত না? সরি ভাইয়া। আর শোন, তুই আরোহীকে কিছু বলিস না। আমি ওদের সাথে ঠান্ডা মাথায় কথা বলবো। চল।
রে, 14 বছরের ভালোবাসা, যে দানো ভালোবাসা সত্যি। রে মা, এই মিরাজ, এই তুই কি করতেছিস? এই নামছিস তুই? তুই বাসার নিচে নাম, আরো হিরে নিয়ে আমি আসতেছি। হ্যাঁ, আমি তো বাসার সামনেই আছি। কিরে, কি সমস্যা? কি সমস্যা? আজকে মিরাজ দড়ি নিয়ে সুইসাইড করার জন্য অ্যাটেম্প্ট নিছিল। ভাগ্যিস আমি ওরা দেখে ফেলছি, না দেখলে হয়তো। শোন, আমি আজকে তোদের যা যা বলবো তোরা সবকিছু শুনতে বাধ্য, কারণ আমি তোদের উপর অনেক বেশি বিরক্ত। আমার উপরও? জি, আপনার উপরও। আমার কথা তো আপনার কান দিয়ে ঢুকে না। ওদের বয়স এখন 14, এখন টিনেজ। আপনি ওদেরকে এখন যতই বুঝান ওরা লাগামহীনভাবেই চলাফেরা করবে, কারণ ওদের বাস্তবতা সম্পর্কে এখন কোনো জ্ঞান নেই। আপনি কালকে যে মিরাজের সাথে এরকম ভাবে রিয়েক্ট করলেন, ও হয়তো সুইসাইডটা করে ফেলতে পারতো, মিরাজ না করলে আরোহী করতে পারতো। কি হতো? আজীবন আফসোসটা তুই আর আমিই করতাম। আর এই বছর ছেলে মেয়েদের এভাবে না, আর একটু অন্যভাবে বোঝাতে হবে। এবার শোন, তোকে বলি, আজকে যদি তুই সুইসাইড করতি, কার কে আসতো যেত? ও, তুই এই মেয়েকে পাবি না বলেই তো আজকে সুইসাইড করতে গেছিলি, ঠিক না? আজকে যদি তুই মারা যাইতো, ওই মেয়েটা বড় জোর তোর জন্য 3 মাস কান্নাকাটি করতো, তারপর ওর লাইফে তোর মধ্যে একটা ছেলে আসতো সান্ত্বনা দেওয়ার জন্য। সেই ছেলেটাকে ওর ভালো লাগতো, প্রেম করতো কয়েকদিন, অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতো। তোকে তার মনে রাখার প্রয়োজন নেই, আছে? সুইসাইড করার পর যদি মানুষগুলো দেখতে পারতো সে যার জন্য সুইসাইড করেছে সে কতটা ভালো আছে তাকে ছাড়া, তাহলে সে সুইসাইড অবস্থায় আবার সুইসাইড করবে। সুইসাইড করে কি লাভ? সব বোকার দল। তো আমাদের দেশে তখন বোকার দলের অভাব নাই। তোমার মতো এরকম হাজার হাজার বোকা আমাদের দেশে আছে। প্রতিদিন গড়ে 28 জন ছেলে মেয়ে সুইসাইড করে। ও, সুইসাইড করাটা তো এখন একটা ট্রেন্ড। ভালোবাসাকে না পেলে সুইসাইড করতে হবে। আরে ভাই, তুমি যে মানুষটাকে না পেয়ে সুইসাইড করতেছো, তুমি মরে যাওয়ার পর সেই মানুষটাই আরেকজন মানুষের হাত ধরে তাতা থই থই করে ঘুরে বেড়াচ্ছে, দাঁত কেলিয়ে হাসছে, আর তুমি বিনা হিসাবে জাহান্নামে। জানিস, অনেক সময় দেখা যায় ছেলে অথবা মেয়ে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না অথবা পাত্তা পাচ্ছে না। তো যেই মানুষটা পাত্তা পাচ্ছে না সে সুইসাইড করে ফেলে। আরে ভাই, তুমি বেঁচে থাকতে তোমার পাত্তা দেয় নাই, তুমি মরে যাবো, তোমার কি পাত্তা দিবে? তখন বলবে যাক, আপদ দূর হয়েছে। এই জন্য বলি, লাইফে এমন সাকসেস আনো যেন সেই ছেলে অথবা মেয়ে তোমাকে না পেয়ে আফসোস করে, অথবা সাকসেস এনে তাকে বিয়ে করে ফেলে। একবার ভাব, আজকে তোর কিছু হয়ে গেলে বাবা মার কি হতো, আমার কি হতো? আর আম্মু তো তোকে ছাড়া থাকতেই পারে না। ও, বাবা মার এত বছরের ভালোবাসা এই দুদিনে ভালোবাসার কাছে হার মেনে গেল। তুই কি চাস বাবা মা আজীবন তোর জন্য কেঁদে বেড়াক? আর ওই মেয়েটার অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যাক? না ভাইয়া, তার জন্য তো বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে, লাইফে সাকসেস আনতে হবে, আর বড়রা যা চায় সেটা ফুলফিল করতে হবে। তাহলে তো তোর একজন একজনকে পাবি, ঠিক না? ভালোবাসার জন্য নাকি সবাই সব করতে পারে, আরোহী তুই পারবি না? পারবো। তাহলে শোন, আমি তোদের একটা চ্যালেঞ্জ দিতে চাই। যদি তোরা সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারিস তাহলে তোদের ভালোবাসায় কেউ আটকাবে না, আর যদি কেউ আটকায় আমি নিজে তার 12টা বাজাবো। আমার চ্যালেঞ্জ নিতে পারবি? দেখি তোর একজন একজনকে কতটা ভালোবাসিস। কি পারবি? ঠিক। তোদের ভালোবাসায় সমস্যা আছে, হবে না তোদের দিয়ে, পারবি না। না, পারবো। পারবি না। সাহস করে বলে দেখ। পারবো, আগেই তো বলেছি। তোদের ওই লেভেলের ভালোবাসাই না, হবে না তোদের দিয়ে, পারবি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই তো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরে ভাই, হচ্ছেটা কি? মানে কিসের চ্যালেঞ্জ? এই তুই চুপ থাক। আরোহী, তোর না ডক্টর হওয়ার খুব ইচ্ছে, তাহলে তোর চ্যালেঞ্জটা হচ্ছে তোর গভর্নমেন্ট মেডিকেল অ্যাডমিশনে চান্স পেতে হবে, আর তোর বুয়েটে চান্স পেতে হবে। তোমরা দুজন যখন বুয়েট আর মেডিকেল থেকে একবারে পাশ করে বের হয়ে যাবা, তারপর তোমরা খোলামেলা ভাবে প্রেম করো,
সাগরের সামনে প্রেম করো, আমার কোনো সমস্যা নেই। কিছুদিন পরে আমরা নিজেরাই তোমাদের বিয়ে দিয়ে দিব। ও, তোমাদের দম ফুস, পারবা না। তোমাদের দিয়ে সামান্য একটা চ্যালেঞ্জ তোমরা পারলা না। পারবো। পারবো। গুড, ওকে। তোমাদের হাতে লাস্ট 2 মিনিট, তারপর তোমাদের সব যোগাযোগ বন্ধ। একেবারে অ্যাডমিশনের পর তোমাদের দেখা হবে। সাগরায় এই তো তোমার সাথে আর দেখা হবে না। আমি তো তোমাকে পাওয়ার জন্য মেডিকেলে অ্যাডমিশন নিবই। তুমি পারবা তো? আমিও বুয়েটে অ্যাডমিশন নিবই। এতদিন তো অনেক বয়ান দিয়েছো, অনেক চ্যালেঞ্জেও জিতেছো। এবার এই চ্যালেঞ্জটা জিতে দেখিয়ে দাও। আল্লাহ হাফেজ। বন্ধুরা, প্রতিরোধের দুর্গ করে তুলে কিন্তু সুইসাইড করে নেয়। টিনেজ লাভের নেক্সট এপিসোড বয়স যখন 16, তার মানে 14 বছর থেকে 16 বছর, এই 2 বছর দেখা হবে না। 2 বছর পর হঠাৎ তাদের দেখা হবে। নেক্সট এপিসোডে দেখতে পাবেন 2 বছর পর তাদের যখন দেখা হয় তখন কীরকম পরিস্থিতি ক্রিয়েট হয়। সো যদি নেক্সট এপিসোড দেখতে চান তবে এই ভিডিওর নিচে 1.5 লক্ষ লাইক এবং 20,000 কমেন্ট চাই। এখনই লাইক এবং কমেন্ট করে ফেলুন, কারণ 16 বছর বয়সে তাদের অ্যাকচুয়ালি কি হয় দেখার আছে। ধন্যবাদ ট্র্যাকিংয়ের সঙ্গে থাকার জন্য। সো সত্যি বলবো, এটা একটা ফ্যাক্ট, মানে কথাগুলো কিন্তু সত্যি বলেছে যে সুসাইড আজকাল ট্রেন্ড হয়ে গেছে। অনেক টিনেজাররা যখন মানে কিছু বুঝতে পারে না, ভালোবাসা করে ঘুরে বেড়ায়, কিন্তু শেষটায় ওর নিজের জীবনটা নিয়ে নেয়। একবারও নিজের পরিবারের কথা চিন্তা করে না, মানে একদম বাঁচপনার জন্য অনেক কিছু ভুলভাল কাজ করে বসে। সো এটা সত্যি কথা যে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বড়রা বকা না দিয়ে উল্টো সেই সমস্যার সমাধান বের করা উচিত, যেটা কি এই ছেলেটার ভাইটা হচ্ছে করেছে। মানে খুব বুদ্ধিমানের কাজ করেছে। তুমি নিজে হচ্ছে আগে পায়ে দাঁড়াও, তুমি নিজে হচ্ছে পায়ে দাঁড়িয়ে তারপর তোমার ভালোবাসার মানুষটাকে নেওয়ার জন্য চেষ্টা করো। তোমাকে অবশ্যই সেই যারা হচ্ছে যাদের পরিবার আর কি, সেই পরিবারের মানুষরাও তোমার এই হার্ডওয়ার্ক দেখে নিশ্চয়ই তোমাকে দিবে। এই কথাটা ঠিকই। তো বাস্তবিকটা তো এটাই, আজকালকার জীবনে এটাই হচ্ছে। সবাই কিছু না করতে পারলে হয় পালিয়ে বিয়ে করে নেয়, আর নাহলে সুসাইড করে, দুটার মধ্যে এটাই করে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে যা করবে, তোমরা ছোট হও বাচ্চা হও যাই হোক, আমরা তোমাদেরকে মানে মন থেকে আর কি তোমাদের মনের যাই ইচ্ছা আছে না আছে সব কিছুই রেসপেক্ট করে মেনে নিব, কিন্তু তোমরা একটু সাবধানে থেকো। কেন কি অনেক সময় ভুলে অনেক কিছুই ভুল কাজ হয়ে যায়। তো চেষ্টা করো ভালোভাবে থাকার। আমার ছোট ভাই বোনদেরকে বলছি, ভিডিও যদি দেখে থাকো, তোমরা অনেক প্রিয় মানুষ, তোমাদের পরিবারের সবচেয়ে প্রিয় তোমরা। তো তোমাদের বয়সটা খুব ছোট্ট বয়স, আর খুব মানে মজার বয়স আর কি। এই বয়সটা যাদের পার হয়ে যায় তারা পরে গিয়ে অনেক মানে মিস করে। আমি তো প্রচুর পরিমাণে মিস করেছি আমার টিনেজ টাইমটা। আমিও অনেক ছোট ছোট বোকামি করেছি, ছোটবেলায় থাকতে অনেক বোকামি করেছি বলতে গেলে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তোমরা একটু সাবধানে থেকো। আর হ্যাঁ, প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট খুব দারুণ মানে ভিডিওটা বানিয়েছে। 14 বছরে যা যা ঘটনা ঘটে নর্মাল টাইমে আর কি, এখনকার দিনে এই কাহিনীটা আসল, এটা কোনো মিথ্যা কথা না, কিন্তু এটা সবখানেই হচ্ছে, সব দেশেই হচ্ছে, আমাদের দেশেও সেম। প্রত্যেক দিন 7-8 জন করে হচ্ছে মারা যাচ্ছে সুসাইডের জন্য। তো এটা ঠিক না, সে ছেলেই হোক কি মেয়েই হোক, সেটা দিয়ে কোনো ব্যাপার না। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর বোকামি করো না। সময় নাও, এদের সময় নাও, আর ভালোভাবে থেকো।
প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, খুব ভালো একটা ভিডিও দিয়েছে, এই ফার্স্ট টাইম আমি ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। তোমরাও ভালো থেকো কিন্তু ভিডিওটা দেখে দেখে কিছু কিছু জিনিস শিখো, এটা একটা লাইফের লেসন, তো লেসনটা শিখো আর ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে, টিল দেন বাই।